আমরা শ্রমিক কয় টাকা বেতন পাই? টিকিটে আপ ডাউন এত টাকা। অবস্থা অনেক খারাপ। টিকিটের দাম আগে ছিল 30,000, অনেক গেছে 1 লাখের উপরে। মানে 1 লাখ টাকা যোগায় যে বিদেশ যামু, এই ক্ষমতাটা আমার নাই এখন। বাংলাদেশের বিমান টিকিট বাজারে ট্রাভেলস এজেন্সিগুলোর সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীসহ প্রবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে উৎসবের সময় এবং ছুটির মৌসুমে টিকিটের দাম লাগামহীনভাবে বাড়ানো হয়। কাতার দোহা থেকে আমি বাংলাদেশে আসছি মাত্র 22,000 টাকা দিয়া, আর এখন বর্তমানে বাংলাদেশে 80,000 টাকা চাইতেছে কাতার যাওয়ার জন্য। তবে সরকারের কঠোর নজরদারি, প্রতিযোগিতা বৃদ্ধি এবং কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের টিকিটের ভাড়া 75% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাপ জানিয়েছে, গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে টিকিটের অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং এবং সিন্ডিকেটের অধীনে টিকিটের দাম রাখা হতো 1,90,000 টাকা পর্যন্ত, যা বর্তমানে 48,000 থেকে 50,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে 35,000 টাকায় দিচ্ছে, যা সরকারের নজরদারির প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে। সরকারের নির্দেশনার পর থেকে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস বা এয়ারলাইন্সের পোর্টালে এখন যে দামে একক যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে সেটির একটি তালিকাও দিয়েছে আটাপ। ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধে ও বাজার শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত 11 ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে। নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্ট বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে। এতে করে ভবিষ্যতে বাজারের ভারসাম্য বজায় ও ভোক্তাদের মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন ও বিধিমালারও সুপারিশ করা হয়েছে বলে জানান আটাপ। বিশেষজ্ঞদের মতে অনলাইনে টিকিটিং সিস্টেমের স্বচ্ছতা বৃদ্ধি, নতুন এয়ারলাইন্সের আগমন এবং সরকারি নীতিমালা কঠোর হওয়ায় টিকিটের সিন্ডিকেট দুর্বল হয়েছে। এছাড়া বিমানের টিকিটের সিন্ডিকেট ভাঙার ফলে ভ্রমণ এখন অনেক বেশি সাশ্রয়ী হয়েছে। তবে এই মূল্য কতদিন রাখা হবে সেটাই এখন দেখার বিষয়। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।